উলামায়ে কেরাম বলে বুঝিলাইলাম হইলা ইহুদিরে তোমার ইসলাম পছন্দ করার কারণে, আল্লাহর নবীর তরিকা পছন্দ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মেয়ের উপরে খুশি হইয়া তার লাশটা মদিনার কবরস্থানে পাঠায় দিছ। আর ওই যুবকটা মুসলমানের সন্তান হইয়া ইহুদির ফলো করার কারণে, ইহুদি ধর্ম ফলো করার কারণে, নাসারা ধর্ম ফলো করার কারণে আল্লাহ মদিনার কবরস্থান থেকে সরাইয়া ইহুদির কবরস্থানে পৌঁছাইয়া দিছেন। নাউযুবিল্লাহ। মানুষের চুল তোলা হইলে চিন্তা বাড়ি যায়, ইয়া আল্লাহ বুড়ো হই যাই। আর এমন জালিম ছেলে তার চুল তোলা বানার কালার লাগাইয়া ওইলা আছে না নাই বলছে। যুবক ভাই এই নকল সবসময় মানুষের বানার দিকে ডাকতায়, খারাপ কাজের মধ্যে বাধা দিতায়। যুবক সন্তান যদি দেখা যায় ড্রাগস খায়, তারে বাঁচানির দরকার আছে না নাই? হিরোইন যদি খায় বাঁচানির দরকার আছে না নাই? জিনার মধ্যে যায় তারে বাঁচাও, হিরোইনের মধ্যে গেছে তারে বাঁচাও, জিনার মধ্যে গেছে তারে বাঁচাও। ও আপনার 1 জানুয়ারি পালন করার মুসলমানের সন্তান গেছে কি তারে রুকানি দরকার আছে না নাই? আছে না নাই? হোক ও যুবক, 1 জানুয়ারি তো তোমার আমার জন্য নয়। পিকনিক খাওয়া যায়, কিছু মুসলমান পিকনিকও যায়নি না যায় না। 1 জানুয়ারি পিকনিক খাওয়ার চলো, কিন্তু দেখা যায় কিছু মুসলমানের সন্তান পিকনিক অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে। ঘটনা আছে না নাই? বিকালে দেখো অমুক উদ্দিন, অমুক আহমদ, অমুক লস্কর, অমুক মজুমদার মারা গেল। ও যুবক ভাইয়ান, এটা তো তোমার আমার জন্য নয়, এটা তো ইহুদি নাসারার। তুমি কেন পালন করবা? তুমি তো রমজানটা সম্মান দিতে, কথা ঠিক নি না ঠিক নাই? আল্লাহর বান্দারা, কিন্তু আজকে তুমি বিন ধর্মের যেই দিনটা, যেই মাসটা, এটারে তুমি সবচাইতে বেশি সম্মান দেয়। এমনকি অ্যাক্সিডেন্টে পর্যন্ত গিয়েও কিছু মুসলমানের সন্তান মরি যাইতরা, কথা ঠিক কিনা? এমন কাজের মধ্যে দেখলে তুমি বাধা দেওয়ার দরকার আছে না নাই? বাধা দিতায়, তুমি বুঝাইতায়। এই জন্যই তো আল্লাহ তোমারে আমারে শ্রেষ্ঠতম বানাইয়া জমিন প্রেরণ করছেন। কইতরা আল্লাহ কইতরা তোমাদেরকে পাঠাইছি মানুষের কল্যাণের জন্য। তোমাদের ডিউটি হইল মানুষে বালার দিকে ডাকিতায়, খারাপ কাজও বাধা দিতায়। এখন যদি দেখো জিনার মধ্যে যার তারে বাঁচাও, চুরির মধ্যে যার বাঁচাও। এখন যদি দেখো চুলিক চাই তল বাজু খাটিয়া উপর বাজু সুটকি বানাই লাইছিল, যুবক আছে না নাই? এমন সিস্টেমে চুল কাটে শয়তানে পর্যন্ত দেখলে কয় হায় রে হায়, আমি তো শয়তান হইয়াও তোর লগে পারলাম না, আমার তাকিয়াও বেশি ডিজাইন তুই খানো পাইলে খাও। নাউযুবিল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট না তো? ও যুবক ভাই, কিছু যুবক আবার সমাজের ভিতরে আছে শুধু চুল কাটে তা না, এখন খাড়ু ফিন্দাও শুরু করে দিছে। বেটিন তোর আছে না নাই? খোঁজায় গলার মাঝে সরা ফিন্দে আসেনি বাবা। খো তার মানে আল্লাহরে বুঝাইতে চায়, ও আল্লাহ তুমি বড় ধরনের একটা ভুল করিয়া ফেলাইছো। খাও নাউযুবিল্লাহ। কারণ আমারে বেটি বানাইতে আসলো, কেনে বেটা বানাইলে, এই জন্য আমি খাড়ু আর সরা ফিন্দিয়া তোমার বিরোধিতা করলাম। খাও নাউযুবিল্লাহ। তার মানে আল্লাহরে প্রতিবাদ জানায় গোলাত সরা দিয়া আর খাড়ু ফিন দিয়া, আল্লাহরে বুঝাইতে চায় যে আল্লাহ তুমি ভুল করি লাইছো, বানাইতে আসলো বেটি, আমারে বেটা কেনে বানাইলাই। গতিকে তোমার কাছে তো প্রতিবাদ করার আর কোনো লাইন নেই, আমি সরা ফিন দিয়া তোমারে দেখাইলাম, তুমি ইলা বানাইলাই না এখানে আমারে। খাও নাউযুবিল্লাহ। ইলা কিছু হই না শুন না নাই হুক্কা চাই। এই সিস্টেম, এই মডেলটা ফাইলো দেখানো আল্লাহ জানে। হায় রে হায়। ও যুবক ভাই, ইতাইনো শেষ না, খানফুলো ভিন্দা শুরু করছেন কিছু কিছু জায়গায়। দেখছই নি কোনোদিন? আমি দেখছি জায়গা। ও যুবক ভাই, এটা তো ইহুদি নাসারার কালচার। মুসলমানের সন্তান হইয়া গলার মধ্যে সোরা দিবায়, মুসলমানের সন্তান হইয়া আতর মধ্যে খানু দিবায়, মুসলমানের সন্তান হইয়া তুমি খানোর মধ্যে খানফুল বিন্দিবায়, আবার চুল কাটিবায়, উপরে চুটকি রাখবায়, এরপরে দেখবায় কালারও করে চুল আছে না নাই? মানুষের চুল তোলা হইলে চিন্তা বাড়ি যায়, ইয়া আল্লাহ বুড়ো হই যাই। আর এমন জালিম ছেলে
তার চুল দোলা বানার কালার লাগাইয়া ওইলা আছে না নাই পঞ্চায়েত গত পরশু না এরা গরদিন খানো ওয়াজ যাইতে সৌদি আরবে গুটিগুড়া বয়স বেশ থাকি বেশ 14-15 বছর হইব ও তার মাথার হোসেন মানে সাদা বানাইছে বুঝলি সাদা কালার বানাই দিছে চুল কিতা দি বানাইছে বুঝতে এবার বাইনি খাও রং লাগাইয়া নেই ইস হায় রে হায় কেউর সাদা হইলে চিন্তা ছড়ি যায় না আমি দেখো আমার চুল পাখি খালি কই দিতে আমার তো চুল পাখি দেবো ডর হামাই গেছে তার বয়স হয়ে গেছে বা মতর চিন্তাই হয় যে আল্লাহ আমার চুল পাখা শুরু হয়ে গেছে আর ইকে চুল পাখা নিল আর কালার করে তার শয়তানটা খুশি করতে করি কিন্তু শয়তানে চায় আর কয় ইয়া আল্লাহ তুই খান তাকি নাজিল হইলে যদি আরো কয় বছর আগে আইতে তো আমার বড় সহযোগিতা করতে দেরি করি লাইছ তাইতে আইতো আসলো 2000 ইংরেজির আগে 2000 ইংরেজির বাদে 2020 বাদে আর ও যুবক ভাই মুসলমানের সন্তান হইয়া তুমি ইহুদি আর নাসারার কালচারটা ফলো করবা মুসলমানের কোন সন্তানে পানি এক গুড়িয়া কাপড় ফিন দিবার কথা নাই পানি এক গুড়ি কাপড় ফিন দে ইহুদি নাসারারা কথা ঠিক কিনা কিন্তু এখন আমার মুসলমানের অনেক মুসলমানের সন্তান আছে কাপড় ফিন দে পানি এক গুড়িয়া আছে না নাই পৌঁছায় যুবক ভাইয়ের এখন আমি লম্বা করতাম না মুক্তসর করে 2-4টা কথা হয়ে তোরা খেয়াল করে শুনো ও আল্লাহর বান্দারা তুমি যদি মুসলমানের সন্তান হইয়া ইহুদি এবং নাসারারে ফলো করিয়া জমিনের মধ্যে চলো মরবায় তুমি সরিষা কুড়ির মাংসে তোমারে মাটি দিবা কবরস্থানও কিন্তু তোমার হাসর হবে ওই ইহুদি নাসারার লগে খাও নাউজুবিল্লাহ হাদিস শরীফের মধ্যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যে যে কওমের অনুসরণ করব তার লগে তারা হাসর হইব আজকে তুমি আল্লাহর নবীর তরিকা ফলো করার কথা নিনা কথা নাই আমার নবী কিলা চুল কাটিছেন আমার নবী কিলা কাপড় পিন্ধিছেন আমার নবী কিলা কাটিছেন কিলা কথা কইছেন আল্লাহর নবীর তরিকা ছাড়িয়া যদি ইহুদি আর নাসারার তরিকা যদি তোমার মজা লাগে ওই ইহুদি নাসারার লগে তোমার হাসর হইব ও যুবক ভাই এই জন্য জীবনটার সংশোধন বানাও ছোট্ট একটা ঘটনা কই শুনো মদিনার মধ্যে একজন যুবক মুসলমানের সন্তান কিন্তু মুসলমানের নিয়ম কানুন ভালো লাগতো না মুসলমানের দাড়ি রাখা ভালো লাগতো না মুসলমানের টুপি বিন্দা ভালো নাই পাঞ্জাবি বিন্দা ভালো নাই খালি ইহুদি নাসারারটা ভালো লাগে মারা গেল মারা যাওয়ার পরে মদিনার কবরস্থানের মধ্যে দফন করা হইল মদিনার কবরস্থানে দফন করা হইলে কপাল বালানি না বালা নাই হ্যাঁ মদিনার কবরস্থানে তারা দফন করা হইছে ও মুসলমান আমরা যদি শুনি ইন্ডিয়াতে কোনো মানুষ গেছে মদিনায় গিয়া মারা গেছে আল্লাহর নবীর মদিনাতে তার কবরস্থ করা হইছে মানুষের শুকরিয়া আদায় করব কারণ নবীর দেশে গিয়ে তার কবর হইছে কথা ঠিক কিনা এই যুবক মদিনার কবরস্থানে তার কবর মাটি দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একজনে তার পকেট হাত দিয়ে দেখে একটা মানি পার্স আসলো নাই কবরের মধ্যে পড়ে গেছে সঙ্গে সঙ্গে আপনার বাদশার গেছে গিয়া আরজ করলো হে বাদশা জাহাপানা আমার একটা ইম্পর্টেন্ট কাগজ আসলো পকেট বুক আসলো কবরস্থানের মধ্যে কবর ওই লাশটা রাখার সময় পড়ে গেছে আমার এই বুকটা যে কোনো হালতে কবর থাকি 12 হরিয়ানা লাগবো আপনি মেহেরবানি করে পারমিশন দেন যাতে আমি কবর খুদিয়া বাহির করতে পারি যুবক ভাই এরকম জিম্মাদার থেকে যখন পারমিশন পাইলাইল কবর খুদিল ও আপনার মানি পার্সটা কবরের ভিতরে তাকে আনবার লাগে কবর খুদিল কবরের মাটি সরাইয়া তাকায় দেখে ওই কবরের ভিতরে সামান্য 15-20 মিনিট আগে যেই যুবকের লাশ হইয়া গেছিল ওই যুবকের লাশ কবরের ভিতরে নাই ওই কবরের ভিতরে একটা মহিলার লাশ আল্লাহু আকবার আশ্চর্য হয়ে গেল মানুষগুলা আপনারা কোন যেন কবরস্থানের মধ্যে অমানির যদি একটা চুগলা মারা গেছে তারে যদি মাটি দেন আধা ঘন্টা বাদে কোনো কারণবশত যদি কবর খোঁজা লাগে
আর দেখা যায় যদি চুগড়াই গুনাই বেটি একটু বদলা হুতনো এই খবরটা চতুর্দিকে চাউড় হইতে সময় লাগবো নিরে বাবা পৌঁছায় লগে লগে সারা দুনিয়ার কোনায় কোনায় পৌঁছে গেল পেপার পত্রিকায় উঠে গেল ছবি পর্যন্ত আউট হয়ে গেল আল্লাহর বান্দারা ইহুদি মানুষের হাতে পেপারের কাগজ পৌঁছে গেল মানুষগুলা সব আশ্চর্য হয়ে গেল কিছুক্ষণ আগে একজন যুবকরে মাটি দিলাম এখন যুবক নাই যুবকের বদলা একটা নারীর লাশ একটা মহিলার লাশ কারণটা কিটা বুঝলাম না ওইদিকে ইহুদি মানুষগুলোর হাতের মধ্যে যখন পেপারের কাগজ গেল তারা দেখুন এই কাগজের মধ্যে যেই ফটোটা আইছে একজন ইহুদি তাকায়া দেখে আর বলে এটা তো আমার মেয়ে কিছুদিন আগে আমার মেয়েটা মারা গেছে আমি আবার ইহুদির কবরস্থানও মাটি দিলাম কেমনে মদিনার কবরস্থানও গেল যুবক ভাইয়েরা কল লগে লগে এদিকে মুসলমান হল উলামায়ে কেরাম হল ইহুদির সঙ্গে দেখা করলা ও মুসলমান বানায়া কইয়ের না ঘটনা এই ঘটনা আল্লামা জুলফিকার সাহেব দামাত বারাকাতুহুল্লাহ আলাইহি পাকিস্তান কিতাবের মধ্যে লিখিতরা আল্লাহর বান্দা হল উলামায়ে কেরাম হল মুসলমান হল ইহুদির সঙ্গে মুলাকাত হল্লা ইহুদি মানুষ হকলর জিগাইলা বিষয় কিটা এটা তোমার তানবে নি তারা কইলা হাই তা আমার মেয়ে কিন্তু ওই মেয়েটার লাশ কেমনে তোমাদের কবরস্থানে গেল বিষয় বুঝলাম না যুবক ভাইয়েরা কল ইহুদি বেটায় কইল আমার মেয়ের লাশ আমি আমার কবরস্থানও মাটি দিছি আপনার আর কবরস্থানও কিলা যাইব এটা কখনো হতে পারে না উলামায়ে কেরাম হলে কিন্তু বিষয়টা বুঝিয়া লইছেন কেন হইল আল্লাহ চাইলে পারেনি না পারে না আল্লাহর বান্দারা ইহুদি বেটায় কইল আমি যত সময় আমার ফুড়ির কবর কুদিয়া দেখবো না বিশ্বাস করতাম না এবার কবর কুদিয়া দেখে কবরের ভিতরে তার ফুড়ি নাই তার ফুড়ির বদলা ওই মদিনার যুবকের লাশ নাউযুবিল্লাহ ও মুসলমান বাবারা ঘটনা নিয়ে সবাই চিন্তার মধ্যে পড়ে গেলাম উলামায়ে কেরাম হলে ইহুদির জিজ্ঞাসা করলাম ও ইহুদি তোমার মেয়ের জীবন সম্পর্কে তোমার কাছে জানতে চাই তার আমল কি ছিল ইহুদি বেটায় ডাক দিয়া কইল মুসলমানের উলামায়ে কেরাম হল আমরা তো ইহুদি মানুষ আমার মেয়েটার একটা অভ্যাস ছিল সব সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়িত সুবহানাল্লাহ কইতাই না নি মাঝে মাঝে আমারে ডাক দিয়া কইতো আব্বা ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাটা আমার বড় মজা লাগে মুসলমানের ধর্মটা আমার কাছে বড় পছন্দনীয় তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আমার বড় ভালো লাগে মাঝে মাঝে কইতো বাবা আমার জানে কয় আমি মুসলমান হই যাইতাম সুবহানাল্লাহ উলামায়ে কেরাম বলে বুঝিলাইলাম হইলা ইহুদিরে তোমার মেয়ে ইসলাম পছন্দ করার কারণে আল্লাহর নবীর তরিকা পছন্দ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মেয়ের উপরে খুশি হইয়া তার লাশটা মদিনার কবরস্থানে পাঠায় দিছেন আর ওই যুবকটা মুসলমানের সন্তান হইয়া ইহুদির ফলো করার কারণে ইহুদি ধর্ম ফলো করার কারণে নাসারা ধর্ম ফলো করার কারণে আল্লাহ মদিনার কবরস্থান থেকে সরাইয়া ইহুদির কবরস্থানে পৌঁছাইয়া দিছেন নাউযুবিল্লাহ ও যুবক ভাইয়ের মাঝে মাঝে দুনিয়াতে আল্লাহ কিছু ঘটনা ঘটায় দেন যাতে দুনিয়ার মানুষ শিক্ষা নিতে পারে কথা ঠিক কিনা আল্লাহর বান্দারা ও যুবক ভাই মেহেরবানি করিয়া আল্লাহর নবীর উম্মত হইয়া ইহুদির ফলো করিও না নাসারারে ফলো করিও না নবীর তরিকার মধ্যে খান ফুল দেওয়া নাই বেটাইতে নবীর তরিকাত বেটাইতে গলার সরা ভিন্দা নাই নবীর তরিকাত বেটাইতে আপনার পানিয়াই করিয়া কাপড় ভিন্দা নাই নবীর তরিকার মধ্যে খাড়ু ভিন্দা নাই ওটা ফাঁসাড়ি দিতাম লগর কোনো যুবককে করেতে তারে বুঝাইয়া দিনের মধ্যে আনতাম হাত উঠাইয়া হয় ইনশাআল্লাহ যুবক ভাইয়েরা কল মুরব্বী বাবারা আমি বলতেছিলাম জায়ফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি ও ঘটনা কইয়া বয়ান বিশ্বাস করে দিব শুনবার জানে স্যার ইনশাআল্লাহ
জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বয়ান করতা, মানুষের বুঝাইতা, দিনের দিকে আহ্বান করতা, খালি মজা লাগতো মানুষের, মানুষগুলা জমা হইতো বয়ান শোনার জন্য। এক পর্যায়ে এমন হইল জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির পিছনে হাজার হাজার মানুষ যেখানে গিয়া ডাকতেন মানুষগুলা জড়ো হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই জামানার বাদশা খলিফা মনসুর জাফর সাদিকার এই কেরামতি দেখিয়া ভালো লাগলো না, পছন্দ হইল না, হিংসা লাগি গেল। ও যুবক ভাইয়া, একজন আগ বাড়ি যার, একজনের সম্মান বাড়ি যার, আর একদল মানুষ সমাজও আছে হিংসা বাড়ি যায়, তার আছে না নাই পৌঁছায়। হে বেশ টাকা হইতো ওখানে, তার দন হইতো ওখানে, হে খালি সম্মান পাইতো নিলা, হিংসাও আছে না নাই। বাদশা মনসুরের হিংসা লাগি গেল। উজিরে আজমরে ডাক দিয়া কইল, উজির যাও তুমি জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির যেখানে পাইবাই দরিয়া নিয়ে আসো। জাফর সাদিক দরিয়া আলো। উজিরে আজম ডাক দিয়া বললেন, ও বাদশা মনসুর, জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি সব সময় একজন ইবাদত করেনেওয়ালা বান্দা, নামাজ ছাড়ে না, রোজা খায় না, মিথ্যা কথা হয় না, কোরআন বিরোধী কোনো কাম করে না, 24 ঘন্টা জিকিরের মধ্যে মুবতলা থাকে, এমন একজন মানুষরে আপনি আনিয়া শাস্তি দিয়া গীতা করধায়। বাদশা মনসুরে কইলা, এটা আমার ব্যাপার, তুমি দরিয়া নগে, তোমারে অর্ডার দিছি, তুমি লই আইতে। জাফর সাদিক রে দরিয়ান বল লাগি উজিরে আজমকে সহিত গিয়া জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি গিয়া কইলা, হুজুর আপনি আমারে ক্ষমা করবা, বাদশার অর্ডার আপনারে গ্রেফতার করিয়া নিতাম, কিন্তু আপনার মতো একজন ব্যক্তির হাত আমি কেমনে ধরতাম, আমার বড় ডর করে, কারণ আপনি আল্লাহওয়ালা। জাফর সাদিক বলেন, বাবারে চিন্তার কোনো দরকার নাই, তোমার বাদশা মনসুরের কাছে আমি নিজেই হাজিরা দিয়া দিব। সুবহানাল্লাহ। যারা আল্লাহ আল্লাহ জমিনের মধ্যে করে, আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানে, এরা দুনিয়ার কাউকে ভয় করে না, একজন ব্যক্তিরে ভয় করে, তিনার নাম কি? ও মুসলমান বাবারা, যুবক মায়ের, জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বাদশা মনসুরের বাড়ির দিকে রওনা দিছ। ওইদিকে বাদশা তার মসনদের মধ্যে বইছে, তার কুরসির মধ্যে বইছে, মন্ত্রী অখলরে ডাকিছে, উজির নাজির অখলরে ডাকিছে, আর তার জল্লাদ অখলরে ডাকিছে। ডাকিয়া কইল, ও জল্লাদেরা, ও আমার মন্ত্রী সভার সব মেম্বারগণ, সুন্দর তোমরা দুই পাশে বসে থাকো, আর জল্লাদরা তোমরা তলোয়ার নিয়ে রেডি থাকো। যেই সময় জাফর সাদিক দরজার ভিতর দিয়ে ঢুকবো, ওই দরজা দিয়ে ঢুকিব, আমি তখন আমার মাথার মুকুটটা টান মারি খুলি দিব। মাথার মুকুটটা খোলার সাথে সাথে তোমরা জাফর সাদিকরে 2 খণ্ড করে দিবা। নাউজুবিল্লাহ। আমি খালি মাথার টুপি খুলিমু, আর তোমরা সেদ মারিয়া 2 খণ্ড করে দিবা। সব রেডি। জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি আল্লাহ আল্লাহ করি করি বাদশা মনসুরের ঘরের দরজার সামনে যখন গেলা, দরজার সামনে যাওয়ার সাথে সাথে বাদশা মনসুর কুরসির তাকি দাঁড়াইয়া গেল আর বলল, আসসালামু আলাইকুম হুজুর। সুবহানাল্লাহ। মানুষগুলো আশ্চর্য হয়ে গেল। বাদশা মনসুরে তার মুকুট খুলিবার কথা, মুকুট না খুলিয়া নিজে দাঁড়াইয়া সালাম জানাইল এবং ডাক দিয়া বলল, হুজুর আসেন। আল্লাহর ওয়ালি যখন ঘরের ভিতরে ঢুকলা, সুন্দর করে নিয়া বাদশা তার নিজে তার চেয়ারের মধ্যে বসাইয়া দিল। সুবহানাল্লাহ। তার কুরসির মাঝে বসাই দিল। হত্যা করার কথা, মাথা খাটিয়ে ফেলাই দিবার কথা, 2 খণ্ড করে দিবার কথা, ওখানে বাদশা কিতা করছে, তার চেয়ার বসাই দিল। তার চেয়ারের মধ্যে বয়া কইল, জাফর সাদিক রে কইল, হুজুর আপনি কিতা চাই? জমিন চাই, সম্পদ চাই, যা চাইবা তা আপনারে দেওয়া হইব। সুবহানাল্লাহ। বার্ত করে নিয়া বেটায় কয়, যেটা চাও তা দিব। ও যুবক ভাই, তুমি যদি আল্লাহর হই যাও,
আল্লাহ তোমার হয়ে যাইবা। আল্লাহ যদি তোমার হয়ে যায়, দুনিয়া তোমার খাদিম করব, গোলামি করব, দুনিয়ার খেয়েও তোমার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। জায়ফর সাদিকে কইলা, না না, আমি তোমার জমিনও চাই না, জায়গাও চাই না, কিচ্ছু চাই না, আমি শুধু চাই তুমি দ্বিতীয়বার আমারে ডাকিয়া নিয়া আমার ইবাদতের মধ্যে খমিনা করাইও না, কারণ আমি সবসময় আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত থাকি। হও সুবহানাল্লাহ। আমারে যদি তোমার দরবারও ডাকিয়া আনো, আমার সময়টা নষ্ট হইব, এই দাবিটা জানাই। সঙ্গে সঙ্গে বাদশা মনসুরের বিদায় দিল, আগাইয়া নিয়ে দরজার মুঠে দিল। জায়ফর সাদিক রহমতুল্লাহ আলাইহি ঘর থেকে যখন বার হইলা, বাদশা মনসুরের সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলা। 3 ওয়াক্তের নামাজ পর্যন্ত কজা হয়ে গেল বাদশা মনসুরের। এরপরে যখন জ্ঞান আইল, ফুস আইল, উজিরে আজমের ডাক দেয়া হইল, এ বাদশা মনসুর, বিষয় বুঝলাম না, আপনি কইলা জায়ফর সাদিক রহমতুল্লাহ আলাইহি যখন দরজা দিয়া ঢুকিবা, আপনি আপনার মুকুট খুলিবা, আমরা হত্যা করে লাইতাম, কাতল করে লাইতাম, কিন্তু উল্টা হয়ে গেল। জায়ফর সাদিক যখন ঘরের দরজা দিয়া ঢুকলা, আপনি দাঁড়াইয়া গেলা, আপনার মস্তক বসাই দিলা, আপনার কুরসির মধ্যে বইলা, এরপরে সম্মানের সহিত বিদায় দিলা। বিষয় বুঝলাম না। ও যুবক ভাইয়ান, শুনো, বাদশা মনসুর বলতেছে, ও আমার মন্ত্রীরা, ও আমার উজিরে আজম, আমার জল্লাদেরা, শুনো, জায়ফর সাদিক যখন আমার দরজার সামনে আসলো, দরজা দিয়ে ঢুকতে চাইলো, ওই মুহূর্তে তাকাইয়া দেখি, আমি যখন মাথার মুকুট খুলি লাইতাম, এমতো অবস্থায় তাকাইয়া দেখি আমার সামনে বড় বড় 2টা অজগর সাপ, আর ওই 2টা সাপ লাল লাল চোখ বানাইয়া তার ফনা উল্টাইয়া আমাকে বলতেছে, ও বাদশা মনসুর, জায়ফর সাদিকের সঙ্গে বেয়াদবি করিস না, তাইলে এমন খাবড় মারবো, দুনিয়ার খেয়েও তোর বিশ্লামাইতে পারবে না। সুবহানাল্লাহ। আমি আমার জীবনের ভিতরে কোনদিন এমন সাপের চেহারা দেখি নাই। তখন ওই সাপটা কি বাঁচার জন্য আমি দাঁড়াইয়া গেলাম, জায়ফর সাদিককে সম্মান জানাইলাম, সঙ্গে সঙ্গে 2টা সাপ গায়েব হয়ে গেল। সুবহানাল্লাহ। যুবক পায়ে নকল উজিরে আজমে কইলাম, যাইবার সময় সম্মান দিলাম, তারপরে বেহুশ হইলা, বিষয় বুঝলাম না। বলে যাইবার সময় আমি সম্মান দিয়া বিদায় দিলাম, তারপরে বেহুশ হয়ে গেলাম। তার মানে জানোনি, যখন আল্লাহর মনি ঘর থেকে বার হইলা, আবার ওই 2টা সাপ আমার সামনে আমি দেখি, সাপ 2টা বলতেছে, বাদশা মনসুর, বালা কাম করছ, বেয়াদবি খরচ নাই, যদি করতে তাহলে তোর মসনদ আজকে ধ্বংস হইয়া যাইত। এমন চেহারা নিয়ে তারা আমাকে ধমকি দিয়েছে, আমি বেহুশ হয়ে গেছি। 3 ওয়াক্তের নামাজ কোন দিকে গেছে আমি বুঝতে পারি না। আল্লাহু আকবার। হও যুবক ভাই, নকল আল্লাহর যদি ওই যাও, আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা যদি মানিয়া চলো, এই জমিনের মধ্যে কোনো ভয় নাই, মুসলমানের ক্ষতি কেউ করতে পারবে না। কেউ যদি মুসলমানের ক্ষতি করতে চায়, ও মুসলমান, সে নিজে ধ্বংস হয়ে যাইব। কথা ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানতাম। আজকে মুসলমান কবরস্থান নিয়ে টেনশন, মসজিদ নিয়ে টেনশন, মাদ্রাসা নিয়ে টেনশন। আমরা যদি আল্লাহর ওই যায়, আল্লাহর নবীর তরিকাওয়ালা ওই যায়, তোমার আমার কবরস্থানেরও কোনো ক্ষতি হবে না, মাদ্রাসা মসজিদেরও কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এই জন্য আজকের মাহফিল থেকে ওয়াদা করো, আমরা আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানবো, নবীর তরিকায় চলবো। আমরা গুনার কাম ছাড়ে দিতাম, আল্লাহ আল্লাহ করিয়া যাইতাম। হাত উঠাইয়া ইনশাআল্লাহ।